আসসালামু আলাইকুম দর্শক, নগর জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। পার্বত্য এলাকায় সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। সহিংসতার প্রতিবাদে পাহাড়ি ছাত্র জনতার ডাকে ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অতিরিক্ত টহল দল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্যচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের ধরে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে ৩ পার্বত্য জেলায় ২টি সংগঠনের ডাকে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। রাঙ্গামাটিতে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সব ধরনের যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ কর্মসূচি চলছে। রাঙ্গামাটিতে সহিংসতার পর পরিস্থিতি এখনো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। জারি রয়েছে ১৪৪ ধারা। পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সফরে অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। রাঙ্গামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। সহিংসতার ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। শুক্রবার বিকেলে এক বার্তায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর। সৈয়দ অদিত, চ্যানেল আই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিরাজগঞ্জ জেলা জামায়াতের রোকন সম্মেলনে তিনি অভিযোগ করেন, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ 11 নেতাকে ফাঁসি দিয়ে ও জেলে রেখে হত্যা করেছেন শেখ হাসিনা। তারা কেউ প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাননি। রোকন সম্মেলনে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন, আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন। এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতিবিদ সুলভ আচরণ। তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন, আপনাকে আসতে হবে, আসা উচিত। কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার। সাভারের আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লব সহ অন্যান্য শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি নিহতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেন। পরে গাজীরচর স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মুন্সির সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জে তৈরি পোশাক ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়িয়েছে একাধিক গ্রুপ। দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংঘর্ষ ও হামলার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও শ্রমিকরা। রাজনৈতিক প্রতিহিংসার রোষানলে পড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প কারখানাও। নারায়ণগঞ্জ থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। 2014 সালে নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের ঘটনার পর থেকে দীর্ঘদিন ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কোনো হানাহানির খবর পাওয়া যায়নি। কারণ পুরো গার্মেন্টস খাতে একচ্ছত্র আধিপত্য ছিল আলোচিত সমালোচিত সাবেক এমপি শামীম ওসমান ও তার অনুসারীদের। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রদর্শনের মহড়ায় নামে বিভিন্ন গ্রুপ। গলিভিত্তিক কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। কারখানা দখলে ঘটেছে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও। আমাকে বিভিন্নভাবে এখান থেকে সরাই দিয়া এই বিসিকের মধ্যে এই ধরনের সহিংসতা তারা চালাইছে। তো বাহিরে থেকে কারা বহিরাগত আসে, কার শেল্টারে আসে এবং কিভাবে এত সহিংসতা চালানোর সাহস দেখায়, এটা আমরা জানতে চাই। মাল যদি আমরা মালিক দিতে চাই, তার আগে বেটো দেয়। তারা সন্ত্রাস বাহিনী চাকু টাকু নিয়ে তারা আপনারা জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে মার্টিনের সামনে। এই অবস্থায় আতঙ্কিত শ্রমিক ও মালিকরা। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয়। আমরা এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময়। আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি। সুন্দর একটা কর্ম পরিবেশ চাই, কোনো রকম ঝামেলা চাচ্ছি না। এসব অস্থিরতায় বিএনপির কেউ জড়িত নয় দাবি করে নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিব বলেন, নেতাদের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু আমাদের দলের তারা কেউ নয়, তারা আমাদের দলের কোনো পদদায়িত্ব তারা কেউ নয়, তারা শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য এখন বিএনপির নামটা তারা ব্যবহার করছে। যে কোনো লোক যদি কোনো প্রতিষ্ঠানে গিয়ে নাম ভাঙে বিএনপি করি আমি বা বিএনপি অমুক পদে আসি, সে যেই হোক আগে তাকে বান দিতে হবে, তারপর তাকে উত্তম মাধ্যম দিতে হবে, গণদোলাই দিয়ে তারপর এটাকে প্রচার করতে হবে। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলে রোশানলে পড়ে সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ ও গাজী টায়ারের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান। বেকার হয়েছেন শত শত কর্মী। রাজনৈতিক কারণে জ্বালাই দিছে, মানে আমরা বেকার হয়ে গেছি। খুব কষ্টে আছি, 3 বেলার জায়গায় 2 বেলা ভাত খেয়ে আছি, বেতন পাই না 1.5 মাস ধরে। যদি আমার কোম্পানির বসের সাথে শত্রুতামি থাকতো তাহলে এটা বসের সাথে আছে। আমরা তো শ্রমিক মানুষ, কাজ করতাম, হ্যাঁ, সংসার চলতো। যৌথ বাহিনীর অভিযানের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামে আলোচনা সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান না হলে দেশ এগিয়ে যাবে না। সেজন্য অঞ্চলটিতে সেনাবাহিনীর অবস্থান আরও দৃঢ় করতে হবে। চট্টগ্রাম আদালত ভবন মিলনায়তনে অনুষ্ঠানটি মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। শ্রমিক অসন্তোষ কাটিয়ে খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকলেও অন্য সব পোশাক তৈরি কারখানায় পুরো দমে উৎপাদন কার্যক্রম চলছে। নানান আয়োজনে নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে 8 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখা। জয়পুরহাটে পৌরসভা মিলনায়তনে জেলা ফারিয়ার আলোচনা সভা ও সদর থানার ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের কানাইখালী শহরে কুইন্স রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বগুড়ার সারিয়াকান্দিতে শুরু হয়েছে স্কাই টাচ ফুটবল টুর্নামেন্ট। 1997 সালের এসএসসি ব্যাচের আয়োজনে রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবুল ওয়াহাব। আল মুকসিদ, চ্যানেল আই। নরসিংদীতে বাংলাদেশ খেলাফত মজলিসের পলাশ শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস নরসিংদী জেলার সভাপতি মাওলানা প্রিন্সিপাল আব্দুল নূর। খেলাফত মজলিস পলাশ শাখার সহ সভাপতি মুফতি ফারুক ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস শেরপুরি। আলোচনা শেষে দেশ ও মানুষের কল্যাণে দোয়া করা হয়।
দর্শক, নগর জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।